নতুন নতুন রেসিপি বানাতে বরাবরই আমার একটু বেশি ভালো লাগে। আর এখন যেহেতু ডায়েট করতেছি, নতুন কিছু বানালে খেতেও ভালো লাগবে এবং ডায়েটে কিন্তু ভীষণ ভালো কাজ করবে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমে আমার লাগবে মুরগির বুকের মাংস। বুকের মাংসটা আমি একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু মোটা মোটা করে গোল গোল শেপ করে কেটে নিতে পারো। আর এই যে এখন দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ, আর এখানে দিয়েছি বাটা মশলা। সেখানে আছে আদা আর রসুন, আর পেঁয়াজটা আমি কুচি করে দেব কিছুটা। এই যে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব। আর লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দেওয়ার চেষ্টা করবে। আমি যেহেতু ডায়েটের জন্য করছি সেহেতু লবণটা একটু কমই দিতে হবে। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বাদাম, ব্লেন্ডার করে নিয়েছি আমি। আমার ব্লেন্ডারের ঢাকনাটা নষ্ট হয়ে গেছে, তাই একটা বাটি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়েছি, একেবারে অল্প, তোমরা কিন্তু দেখেই বুঝতে পেরেছো। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর কিন্তু এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছিলাম, আর তারপর ঢেকে ঢেকে রান্না করে নিব। যেহেতু একেবারে অল্প তেলে ডায়েটে রান্না করতে হয়, সেহেতু কিন্তু অল্প তেলই ব্যবহার করতে হবে যদি তোমরা এটা ডায়েটের জন্যই করে থাকো। আর যদি তোমরা এটা সাধারণভাবে ঘরে করে থাকো, তাহলে এই যে আমি এখন ঘি ব্যবহার করছি, এই ঘিটা তোমাদের ব্যবহার করার প্রয়োজন হবে না। টেস্টের জন্য তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু এটা যদি তোমরা ডায়েট চার্টে রাখো তাহলে অবশ্যই ঘিটা ব্যবহার করবে। চেষ্টা করবে পুরো রান্নাটা ঘিতেই করতে, তাহলে বেশি মজা হবে এবং ডায়েটে ভীষণ উপকার হবে। দিয়ে দিয়েছি কিছুটা বাদাম গুঁড়া। এই বাদাম গুঁড়োটা তোমরা চাইলে নামানোর একটুখানি আগেও দিতে পারো, আর আমি এই যে যেভাবে দিয়েছি এভাবেও দিতে পারো। নামানোর আগে দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়, এভাবে দিলেও টেস্ট হয়। আমার অবশ্য খেয়াল ছিল না, আমি একটু আগে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে যখন জলটা শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এখন আলাদা একটা প্রসেস করব। এখন একটা রুটি বানিয়ে নেব। এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি, তার মাঝে সামান্য একটু লবণ দিয়েছি, আর বাদামের যে গুঁড়ি করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব। আর আস্তে আস্তে বাদামের গুঁড়োটা ব্যবহার করব। একসঙ্গে অনেকখানি বাদামের গুঁড়া ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে। আমি ঘনত্বটা পাতলা রেখেই এই যে বাদামটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। আর এখন আমি রুটির মতন করে বানিয়ে নিব। এটাকে বাদাম রুটি বলে, আর এটা ডায়েটের জন্য অনেক হেলদি একটি খাবার। ভীষণ মজা লাগে খেতে এবং ভীষণ উপকারী ডায়েটের জন্য। এই রুটিটা অল্প খেলেই কিন্তু পেট ভরে যায়, আর ডায়েটে ভীষণ উপকার হয় এই রুটিটা। যেহেতু অনেক বাদাম দেওয়া আছে, ডায়েটে কিন্তু বাদাম খাওয়া অনেক জরুরি। আমি যে ডায়েটটা শুরু করেছি এই ডায়েটটার নাম আসলে কিটো ডায়েট। আর এই কিটো ডায়েটে কোনো ধরনের ভাত, রুটি, লুডুস এসব কিছুই খাওয়া যায় না। চানাচুর, বিস্কিট কোনো কিছুই না, শুধুমাত্র এই যে ডিম, বাদাম, ঘি, চর্বি জাতীয় মাছ, মাংস সব কিছুই খেতে পারবো পরিমাণ মতন। আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে তুমি খেতে পারবা, এটাই ডায়েটের মূল নিয়ম। তা সব কিছুই ভিডিওতে আস্তে আস্তে করে আমি শেয়ার করতেছি। তোমরা চাইলে আমার সাথে ডায়েট শুরু করতে পারো। প্রথমে একটা রোল করে রুটিটা বানাতে চাইছিলাম, কিন্তু ওটা দেখে অনেকটাই ঝামেলা হয়ে যাচ্ছে। তার জন্য আলাদা করে রুটি বানিয়ে তারপর পাশে এই যে মুরগির মাংস, তারপর এক্সট্রা করে সালাদ কেটে নিয়েছিলাম, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ, এটা দিয়েই এই যে এখন লেয়ার করে করে সব কিছু দিয়ে তারপর খাচ্ছিলাম। এটাই বেশি ভালো লেগেছে। আর রোল করে নিলে হচ্ছিল কি খাওয়ার সময়ও নিচে পড়ে যেত, আর তাছাড়া রোলটা করতেও একটু ঝামেলা মনে হচ্ছিল। তার জন্য ঝটপট করে আমি কিন্তু এভাবেই করে নিয়েছি। আজকের এই ডায়েটের এই রুটি এবং চিকেন রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।